হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি থেকে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে গ্রুপ এ এবং গ্রুপ বি পদে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন অন ডেপুটেশন বেসিস, ঠিক আছে, শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিসে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিয়ন টেরিটরি এমপ্লয়িজ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এমপ্লয়িজ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং অথবা রিকগনাইজড রিসার্চ প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিজ অর সেমি গভর্নমেন্ট অথবা স্ট্যাটুটরি অটোনোমাস অর্গানাইজেশন থেকে আবেদন করতে পারবে এই ডেপুটেশন ভিত্তিতে পদগুলোর জন্য, এবং এগুলো শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিস, ঠিক আছে। তো দেখো, এখানে প্রথম যে পদটা আছে তার নাম হচ্ছে জয়েন্ট ডিরেক্টর, রিজিওনাল ডিরেক্টর, ঠিক আছে। গ্রুপ এ ক্যাটাগরিতে নিয়োগ হবে এবং এখানে লেভেল পে ম্যাট্রিক্স হবে লেভেল 12, ঠিক আছে। 9 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। দ্বিতীয় যে পদটা আছে ডেপুটি ডিরেক্টর ডিডি, এটাও গ্রুপ এ ক্যাটাগরিতে লেভেল 11-এ বেতন হবে 6 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তৃতীয় যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা গ্রুপ এ ক্যাটাগরিতে নিয়োগ হবে, বেতন হবে লেভেল 10 অনুসারে 46 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং শেষ যে পদটা আছে সিনিয়র অ্যাভিয়েশন সিকিউরিটি অফিসার SASO, এটা গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ হবে, বেতন হবে লেভেল 7 অনুসারে, নিয়োগ করা হবে 47 জনকে। তো বন্ধুরা, এখানে টোটাল 108 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তবে এই 108 জন এটা কিন্তু পরে বাড়তেও কমতে পারে তাদের দরকার অনুযায়ী, ঠিক আছে, পরে। তো বন্ধুরা দেখো, প্রথম পদটার ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে, ঠিক আছে। এখানে দেখো, হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন রেগুলার বেসিস ইন দ্য প্যারেন্ট ক্যাডার ডিপার্টমেন্ট, ঠিক আছে। যারা একই ধরনের পদ রেগুলার বেসিসে কোনো প্যারেন্ট ক্যাডার অথবা ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে, অথবা যাদের 5 বছরের সার্ভিস করেছে ইন গ্রেড একটা নিচের গ্রেডে, যেমন লেভেল 11 পে ম্যাট্রিক্সে, অথবা যাদের স্নাতক ডিগ্রি আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, অথবা সমতুল্য কোনো যোগ্যতা, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স দেখো, 10 বছরের কাজের এক্সপিরিয়েন্স ইন পুলিশ, সিকিউরিটি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইন এনি অফ দ্য ফিডার অর্গানাইজেশন, ঠিক আছে। এবং এখানে ইনিশিয়াল ডেপুটেশন ইনিশিয়ালি 4 বছরের জন্য নিয়োগ করা হবে, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 56 বছর, ঠিক আছে। দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো, একই ধরনের পোস্ট অন্য কোনো জায়গায় প্যারেন্ট ক্যাডার ডিপার্টমেন্ট রেগুলার বেসিসে করে থাকতে হবে, অথবা 5 বছরের সার্ভিস থাকতে হবে লোয়ার গ্রেডে, যেমন পে লেভেল 11 অনুসারে, ঠিক আছে, অথবা যাদের এবং ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে পুলিশ, সিকিউরিটি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অথবা তাদের কোনো শাখা সংস্থায়, ঠিক আছে। এখানে ইনিশিয়ালি ডেপুটেশনে নিয়োগ করা হবে 4 বছরের জন্য, ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে, ঠিক আছে। তৃতীয় যে পদটা আছে তার ক্ষেত্রে দেখো, ক্রাইটেরিয়া আগের মতোই, এখানে 3 বছরের সার্ভিস গ্রেড লেভেল 7-এ থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা সমতুল্য কোনো পোস্ট রেগুলার বেসিসে করে থাকতে হবে প্যারেন্ট ক্যাডার অথবা ডিপার্টমেন্টে। এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে পুলিশ, সিকিউরিটি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে অথবা তাদের কোনো শাখা সংস্থায়। এখানে 3 বছরের জন্য ডেপুটেশনে নিয়োগ করা হবে, ম্যাক্সিমাম বয়স 52 বছর হতে হবে, ঠিক আছে। এবং শেষ যে পদটা আছে সেখানে একই ধরনের পোস্ট রেগুলার বেসিসে প্যারেন্ট ক্যাডার অথবা ডিপার্টমেন্টে করে থাকতে হবে, অথবা 5 বছরের সার্ভিস করে থাকতে হবে লেভেল 6 পে ম্যাট্রিক্সে, এবং তার সঙ্গে থাকতে হবে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং এখানে থাকতে হবে 3 বছরের কাজের অভিজ্ঞতা পুলিশ, সিকিউরিটি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অথবা তাদের শাখা সংস্থা, এবং এখানে ডেপুটেশনে 3 বছরের জন্য নিয়োগ করা হবে, ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে হেডকোয়ার্টার নতুন দিল্লি অথবা যে কোনো রিজিওনাল ব্রাঞ্চ যেগুলো ভারতের বিভিন্ন জায়গায় আছে সেখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো আবেদন করতে গেলে তোমরা বায়োডাটা 3 কপি করবে প্রেসক্রাইব ফরম্যাটে, যেটা একটু পরে আলোচনা করব, কাউন্টার সাইন্ড অ্যান্ড ডিউলি স্ট্যাম্পড বাই কম্পিটেন্ট অথরিটি, ঠিক আছে। এবং তোমাদের এই অ্যাপ্লিকেশান 60 দিনের মধ্যে পাঠাতে হবে, ডেট অফ পাবলিকেশন ইন এমপ্লয়মেন্ট নিউজ, এবং পাঠানোর অ্যাড্রেস হচ্ছে ডেপুটি ডিরেক্টর পার্স, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, রুম নম্বর SA05, সেকেন্ড ফ্লোর, এ ব্লক, উদ্যান ভবন, সাফারদাঙ্গঞ্জ, ঠিক আছে, এয়ারপোর্ট, নতুন দিল্লি 110003, ঠিক আছে। তো দেখো, বায়োডাটার সঙ্গে তোমাদেরকে এই সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, DE ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ইন্টিগ্রিটি সার্টিফিকেট, লিস্ট অফ পেনাল্টিজ যদি কিছু থাকে লাস্ট 10 বছরে, APAR ACR লাস্ট 5 বছরের কপি, ঠিক আছে।
তো দেখো এটা হচ্ছে তোমাদের বায়োডাটা ফরম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।